সালাম হযরত আমিরুল মুমিনিন তিনি বলেন আমি রাত্রি বেলাতে একটা রাত তিনি ঘুমাতেন দাও আমিরুল মুমিনিন তিনি বলেন আমি হঠাৎ করে একদিন রাত্রি বেলাতে দেখি আমার মা জননীরা শোনো হঠাৎ করে একজন মহিলা জানো রাত্রি বেলাতে তিনি ওই সময় ঘরের ভিতরে বসে আছেন আর উনুনে যেন কিছু খাবার তিনি চাপিয়ে দিয়েছিল আর বাচ্চারা যেন কান্না করে মা 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 বলে কাঁদতে আছেন ও গো মা জননী এত রাত হলো গো মা আজকে আমাদের একটু খাবার পেলাম না ও গো মা এখনো খাবার হয়নি গো মা ও গো মা আমাদেরকে একটু খাবার দাও গো মা আমাদের খিদা লেগেছে আমরা ভোক লেগেছে মা গো আমরা খেতে পাই না এখনো মা আমার কতটা দেরি আছে গো মা আমরা কি খাবার পাবো না বলছে বেটা রে সবর করো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন জোরে বলুন সুবহানাল্লাহ ও ছেলেরা তোমরা কান্না করো আমাদের খাবার হতে এখনো দেরি আছে যদি সবর কর আল্লাহ তাআলা সবরকারীকে ভালোবাসে মা বলছে ও আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন আল্লাহ তুমি ওই সময় এ মদিনাতে আল্লাহ তুমি একজন এমন খোলাফায়ে রাশিদিন যিনি আছেন যিনি প্রতিনিধি আছেন তিনি খোলাফায়ে রাশিদিন আছে ওমরে ফারুক আযম ও আল্লাহ তাআলা তিনার তো একবার খবর নেওয়া দরকার আছে কে খাবার পেয়েছে কি পায়নি আবার ওমর তিনি বলেন আমি ওই সময় রাত্রি বেলাতে যখন যাচ্ছিলাম ওই সময় ওমরে ফারুক আযম বলে আমি বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনতে পেলাম আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাবার পর একটু দেওয়ালের ফাঁক দিয়ে আমি যেন দেখলাম বাচ্চারা কান্না করে আর মাকে বলছে মা গো আমাদেরকে একটু খাবার দাও মা বলছে ও বেটা রে তবে খাবার তোমাদেরকে দেবে একটু অপেক্ষা করো খাবার এখনো খাইনি কিন্তু মা জননী ছেলেদেরকে শুকর দেওয়ার জন্য ছেলেদেরকে বোঝার জন্য ওই উনুনে হাঁড়ি চাপিয়ে দেওয়ার পরে ওই পানি গরম করেছে আর পানি গরম করে কিছুটা পাথর দিয়ে দিয়েছে গরম পানিতে আর মা জননী নাড়তে আছে এইরকম করে নেড়ে যায় বেটারা বলছে বলে মা গো আর কতক্ষণ খাবার হতে দেরি আছে ছেলেদেরকে বলে বেটা তোমরা কাঁদিও না খাবার একটু পরে হয়ে যাবে এই বলে সান্ত্বনা দেয় ওমরে ফারুক আযম তিনি বলেন এই ওমরের জন্য শিকায়াত হয়ে যায় ওমরে ফারুক আযম তিনি গেলেন যাবার পরে বলছেন ওগো মা খাবার নাই বাড়িতে না না খাবার নাই ওমরে ফারুক আযম সকাল হলো তিনি জানেন তিনি যাওয়ার পরে ওই জায়গাতে তিনি আপন ঘরে যাওয়ার পর ওমর তিনি বলেন আমি যেন আটার বস্তাটাকে পিঠের উপরে নিলাম জোরে বলো আটার বস্তাটা পিঠের উপরে নামার পরে তিনি বলেন আমি ঘিয়ের ড্যাম নিলাম আর নামার পরে হাতে করে নিয়ে আমি চলতে আরম্ভ করলাম যখন আমি চলে যাই আমাকে আমার গোলামেরা জিজ্ঞাসা করছে তখন তিনি জিজ্ঞাসা করলেন ওগো আমিরুল মুমিনিন এইরকম কেন আপনি করতে আছেন আপনি নিজে কেন মাথায় আপনার আটার বস্তা কেন আপনি নিলেন আমিরুল মুমিনিন বলেন আজকে যদি আমি মদিনা খবর যদি আমি না নিই কিয়ামতের দিনে শিকায়াত দেয় আমি আল্লাহকে জবাব দিতে পারবো না কেমন ছিলে ওমরে ফারুক আযম এ মুসলমান আজকে যদি আমরা গ্রামের যদি নেতা হয়ে যাই আজকে গ্রামে যদি আমরা মন্ত্রী হয় এ মুসলমান দেশের মন্ত্রী যারা হবে তাদের লক্ষ্য হবে দেশ পরিচালনা করা দেশের মানুষের পরিষেবা দেওয়া গ্রামের মানুষের পরিষেবা দেওয়া হবে এ মুসলমান আমার আমিরুল মুমিনিন তিনি বলেন ওই জায়গাতে মহিলা শিকায়াত দিয়েছিল আমি যদি কিয়ামতের দিনে আমার আল্লাহ তাআলা জানাই সেই দিন আমি জবাব দিতে পারবো না মাথায় আটার বস্তাটা নিয়ে তিনি চলতে আরম্ভ করে ওই সময় ওই মহিলার কাছে যাওয়ার পরে পৌঁছে দিল তিনি ওই সময় বললেন ওগো মদিনার মানুষ আপনি এত ভালো মানুষ আপনার এত দিলটা নরম আপনার জন্য আমার বাচ্চাদের মুখে আমি খাবার তুলে দিতে পারলাম জোরে বলো আপনার পরিচয়টা আপনি দিবেন আমার ওমর তিনি বলে আমার পরিচয়টা নেবে আমার পরিচয়টা যদি নিতে হয় তাহলে তুমি চলে যাবে উমরের দরবারে
ওমরের দরবারে যাওয়ার পরে তুমি আমার পরিচয়টা পাবে। এ মুসলমান, ওই মহিলা বাচ্চাদের মুখে যখন খাবারটা তুলে দিল, তারা ওই মানুষটার জন্য আমার উমরের জন্য দোয়া করলো। কিন্তু ওই মা জানে না যে যেই মানুষটা খাবার আমাদেরকে দিয়ে গেল, আটা দিয়ে গেল, তেল দিয়ে গেল, ঘি দিয়ে গেল, ওই মানুষটাই যে ওমর এটা জানে না। ওই সমাতে তিনি যখন পেয়ে গেলেন, পেয়ে যাবার পরে ওই জায়গাতে তিনি সেই দিনে তিনি চলে গেলেন। ওমরের দরবারে যাবার পরে ওই মহিলাটা যেন দেখতে পায় যেই মানুষটা আটার বস্তা মাথায় করে নিয়েছিলেন, তিনি হলেন ওমরে ফারুক আযম। তিনি দেখার পরে বলছেন, ওগো আমিরুল মুমিনিন ওমরে ফারুক আযম, আপনি যে উমর আমি জানতাম না। আল্লাহ বালা জিনারা হয়, তিনাদের আদর্শটা এইরকমই হওয়া দরকার। আমিরুল মুমিনিন তিনি বলেন, ওই জায়গাতে পরিচয় দেওয়া হলো। হঠাৎ করে আমার উমরে ফারুক আযম বলেন, আর একটা রাত্রিতে যেন দেখি একজন মহিলাও ওই বাড়ির মধ্যে তিনি দেখছেন চাঁদের রাত, ফুটফুট রাত্রি, চাঁদের রাত্রি একাই যেন তিনি কথাকার সঙ্গে বলেন। আমার উমরে ফারুক আযম তিনি বলতে আছেন, এই মানুষটা যে এই মহিলাটা এ ঘরের ভিতরে, বাড়ির ভিতরে কোনো পুরুষের সঙ্গে কি কথা বলে নাকি, কার সঙ্গে কথা বলতে আছে? রাত্রি বেলাতে ওমর বলেন, আমি পুরা মদিনা ডিউটি করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম হলো নেতা, এরই নাম হলো নেতা, যিনি আজকে পরিচালনা করেন। রাত্রি বেলাতে তিনি ঘুরতে আসেন, এই মদিনাতে তিনি ঘুরে ঘুরে দেখেন কোন মানুষটা খাবার পায় না, কোন মানুষটা অসুবিধায় আছে। এ ওমর বলে, রাত্রি বেলাতে আমি একদিনও ঘুমাই না। ওমর বলে, আমি ওই সময়তে ওই মদিনাটা দেখি রাত্রি বেলায় ওই চাঁদনি রাত্রিতে যেন আকাশের দিকে মুখ করে আগুনের মধ্যে তিনি বলেন, আমি ওই সময়ে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহিলাটা বলছেন, ওই আসমানের দিকে তাকিয়ে বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আসমানে তারকা আর চাঁদ আছে, তারকার সঙ্গে আসমানে খেলা করে চাঁদ, চাঁদের সঙ্গে তারকা খেলা করে, কত রাত্রিবেলায় মজা লাগে। ওগো আল্লাহ, আমার স্বামী যদি বাড়িতে থাকতো তাহলে আল্লাহ আমি আমার স্বামীর সঙ্গে একটু খেলা করতাম। ওমর তিনি বলেন, কি ব্যাপার, এই মহিলাটা একা কথা বলছে না কোনো মানুষের সঙ্গে কথা বলে? হযরত ওমর বলে, আমি চলে গেলাম রাত্রি বেলাতে, হঠাৎ করে যখন চলে গেলাম আবার সকাল হয়ে গেল, আমি ওই মহিলার বাড়িতে আসলাম। আর মহিলার বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলাম, ওগো মা জাননী, বলো তুমি রাত্রি বেলাতে একা একা তুমি কার সঙ্গে কথা বলছিলে? তোমার কি স্বামী বাড়িতে নয়? তিনি বলছেন, ওগো আমিরুল মুমিনিন, আমার বাড়িতে আমার স্বামী নাই। আমার স্বামীকে জানো? আমিরুল মুমিনিন ওমরে ফারুক আযম তিনি যুদ্ধের ময়দানে পাঠিয়েছে, তিনি যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। আমার স্বামী যদি থাকতো তাহলে আমার মনের বাসনা, আমার মনের ইচ্ছা আমি পূরণ করতাম। এই বলে আমি আসমানের তারকার সঙ্গে রাত্রিবেলায় কথা বলছিলাম। আমার উমরে ফারুক আযম তিনি ওইখান থেকে চলে আসলেন। আসার পরে আপন বেটিকে জিজ্ঞাসা করছেন, আপন বেটির কাছে আসার পরে আপন বেটিকে বলেন, বেটি হাফসা, বলে শোনো, আমি তোমার কাছে কটা কথা জানতে চাই বেটি। বলছে, বলে আব্বা হুজুর আপনি আমার কাছ থেকে জানবেন? বলে, আপনার মতন জ্ঞানী মানুষ, কারণ আমার নবী তো বলেছে দুনিয়ার আমার উম্মাত উম্মাতির চাইতে যদি আজকে মুহাদ্দিস যদি হয় তো উমরে ফারুক আযম। জোরে বলো। ওমরে ফারুক আযম কবি আপন বেটিকে জিজ্ঞাসা করছে, বলে বেটি বলো, তোমার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই। মুসলমানেরা, আমার মা খালারা, তোমরা শুনে যাও ভালো করে। আমার সোনা মানিক জোয়ান যুবকেরা শুনো, এই আব্বাজিরা শুনে যাও। আমার উমরে ফারুক আযমের মশলাটা কত গুরুত্বপূর্ণ। উমরে ফারুক আযম তিনি বললেন, বলে বেটি বলো, বলো একজন মহিলাও আপন পুরুষকে ছাড়া কতদিন থাকতে পারে? কতদিন থাকতে পারে বলো? ওই সময় বাপ বেটির সঙ্গে কেমন কথা হয়?
মশলার কথা হচ্ছে, দেখো ইমান বাঁচানোর কথা হচ্ছে। আপন বেটিকে যেমনি বলা হলো, বেটি বলছেন ওগো আব্বা হুজুর 1 মাস থাকতে পারে। কয় মাস? 1 মাস থাকতে পারে। আমার ওমর ফারুক আযম আবার জিজ্ঞাসা করলেন, আবার 2টা আঙুল দেখিয়ে বললেন 2 মাস থাকতে পারে। আবার জিজ্ঞাসা করা হলো, ওমর যেমন জিজ্ঞাসা করলেন, আপন বেটি মুখে কাপড়টা লাগায়া দিয়ে 3 মাসের খবর দিয়ে তিনি চলে গেলেন। ওমর ফারুক আযম তিনি বুঝে নিলেন একজন মহিলা যদি পুরুষ ছাড়া থাকতে পারে তাহলে 3 মাস থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 মাসের বাইরে যদি হয় তাহলে অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায়, ইমানের অ্যাক্সিডেন্ট যদি কিছু ঘটন ঘটে যদি যায়, তার স্বামী দায়ী হয়ে যাবে। এটাই হচ্ছে ফয়সালা। ওমর ফারুক আযমের কাছ থেকে ফয়সালাটা পাওয়া গেল। সুবহানাল্লাহ। যে পুরুষেরা 3 মাস বাইরে থাকবে আপন বিবির কাছে চলে আসবে। আমার ওমর চিঠি লিখলেন, লেখার পরে সুবহানাল্লাহ ওই মহিলার জন্য ডাক দেওয়া হলো, সেই পুরুষকে হাজির করা হয়েছিল। এটাই হচ্ছে শরীয়তের মাসলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজমাই উম্মতের মাসলা হলো এটা। আমার ওমর ফারুক আযমের জামানায় ইমান তাজা করা হয়েছিল, মুসলমানদের ইমান তাজা করা হয়েছে। তিনি বলেছেন যে মদিনার মানুষেরা শোনো, মুসলমান ঘরে যারা তোমরা দুধ বিক্রি করো, তোমরা পানিতে দুধে পানি মিশিয়ে তোমরা দুধ বিক্রি করবে না। কারণ আমার অনেক সৈনিক মানুষেরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যায়, তারা দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হবে, ভালো হয়ে থাকবে। দুধে তোমরা ভেজাল করিও না। আমাদের মধ্যে ভেজাল আছে না নাই? হ্যাঁ, ভেজাল আছে। আমার ওমর বললেন খবরদার, এটা বিলকুল হারাম হয়ে যাবে। যদি তোমরা দুধে পানি মিশিয়ে যদি তোমরা কাউরির কাছে বিক্রি করো তাহলে এটা হারাম হবে, এই ব্যবসা করা চলবে না, এলান করে দেওয়া হয়েছে। মানুষ সতর্ক হবে। হযরতে ওমর তিনি বলেন রাত্রিবেলায় আমি যখন চলে যাচ্ছি, একটা ঝুপড়ি, একটা বাড়ি, ঝুপড়ি বাড়ি থেকে আওয়াজ আসছে যে মহিলা, 2টো মহিলা একসঙ্গে কথা বলছে। মনে হচ্ছে তারা মা আর বেটি, মার বেটিতে কথা বলছে। বাবজি আমার সোনা মানে কেউ মা খালারা শোনো, মা যদি নামাজি হয় তো বেটিও নামাজি হবে, হবে না? হবে না? বাপ নামাজি হলে ঘরে বেটাও নামাজি হবে। বাপ নামাজ পড়ে না, বেটা চুম্মার দিনে যে হাজির, আছে না এরকম? নাই? হ্যাঁ, মা নামাজ পড়ে না, দেখবে বেটি টাকা ঠক করবে, আছে না এরকম? আছে। স্বামী নামাজ পড়ে না, বিবি পড়ে, বিবি পড়ে তো স্বামী পড়ে না, উল্টা চলছে জামানা। হ্যাঁ বাবজি আমার, নামাজ ছাড়া কোনো গতি নাই। মা খালা সোনামানিকেরা আমার নবী বলেছেন, নাসাই শরীফের হাদিস, এ জীবনী করে জীবনীতে পার করবে না। হ্যাঁ, ইত্তেফাক, আল্লাহর যদি দয়া হয় তবেই হবে। আমার নবী বলেছেন, ইন্না আউওয়ালা ইউহাসাবাকা বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিনে সর্বপ্রথমে আল্লাহ পাক নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। জোরে বলুন, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আর এই নামাজ যদি ছেড়ে দাও, আর নামাজ ছেড়ে যদি তুমি দুনিয়া নিয়ে মেতে থাকো, তাহলে মহান আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাদেরকে ছাড়বে না। সেই দিনে জবাবদিহি হতে হবে, তোমাদেরকে জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। সেদিন কাঠ গলাতে দাঁড় হতে হবে তোমাকে। আর যদি দাঁড় হতে হয়, মহান আল্লাহ পাক বলেছেন, মান কানা ফি হাযিহি আমা, তোমাদের দুনিয়াটা ছিল অন্ধ, অফিল আখিরাতি হিয়া আমা, আর তোমাদের আখিরাতটাও অন্ধকার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, মা খালারা, নামাজ অবহেলা করবে না, নামাজ কাজা করবে, নামাজ পড়তেই হবে। আজকে দিন গরম কত চলছে, তাই দিন
গরম কত চলছে। আর এই দিন গরমটা লক্ষ্য করে আমরা ফ্যানের বাতাস খাচ্ছি, এসির বাতাস, কত রকম বাতাস চলছে। একবার কি আমরা চিন্তা করেছি দুনিয়ার গরমটা এত, তাহলে কবরের গরমটা কেমন হবে? চলে বলো সুবহানাল্লাহ বলেন, যে কবরের গরমটা কেমন হবে। একবার কবরের কথা চিন্তা করেছি? আমরা কবরের কথা চিন্তা করি না। ওমর বলছেন ওই সময় মা আর বেটির সঙ্গে দেখি কথা হচ্ছে। কি কথা হচ্ছে? মা বলছে, বলে বেটি রে, আমাদের ব্যবসা হলো দুধ বিক্রি করা। ও বেটি, আমরা দুধ বিক্রি করি, সকালবেলাতে মদিনার বাজারে আমরা দুধ বিক্রি করব। অনেক মানুষ আমাদের কাছে দুধ কেনার জন্য আসবে। ও বেটি, আমাদের অল্প একটু দুধ আছে, আর এই দুধে তুমি একটু পানি মিশিয়ে দাও। আরে পানি মিশিয়ে দিলে পারে দুধ একটু বেশি হয়ে যাবে। 2 কিলো আছে 3 কিলো হয়ে যাবে, 5 কিলো আছে 2 কিলো পানি দিলে 7 কিলো হয়ে যাবে, 8 কিলো দুধ আছে 2 কিলো পানি দিলে 10 কিলো দুধ হয়ে যাবে। ও বেটে, একটু পানি দিয়ে দাও। বেটি বলছে, বলে মা গো, তুমি আজকে আমাকে পানি দেওয়ার জন্য অর্ডার করো। যিনি হলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক আযম, যিনি হলেন খোলাফায়ে রাসূল, তিনি যদি শুনতে পায় সকালবেলা তোমাদের গর্দান রাখবে না, উড়িয়ে দেবে। সকালবেলাতে যদি খবর পায় আমরা কে আর জিন্দা রাখবে না, কারণ তিনি বলেছেন যদি খবর এইরকম পাওয়া যায় তাকে জিন্দা রাখা হবে না, তাকে কতল করে দেওয়া হবে। যদি জানতে পারে আমাদের জন্য বড় শাস্তি নেওয়া হবে। ওমর ফারুক আযম কিন্তু ওই জায়গাতে দেওয়ালে কান লাগিয়ে তিনি রাত্রি বেলাতে শুনছে। মা বলছে, বলে বেটি রে, এখন রাত্রি হয়েছে, আরে রাত্রিতে সব মানুষ ঘুমিয়ে পড়েছে, কোনো মানুষটা জেগে নাই। আর ওমর যিনি হলেন খোলাফায়ে রাসূল ওমর ফারুক আযম, তিনি আপন বাসাতে আছেন, তিনি তিনার সিংহাসনে তিনি আরাম করেন, তিনি বাড়িতে আরাম করতে আছেন। উনি তো কেমন করে জানতে পারবেন? অন্ধকারের কথা জানতে পারবে না, অন্ধকারের খবর তিনি পাবে না। ও বেটি, আমি তোমাকে বলি, ও বেটি, তুমি দুধে পানিটা মিশাইয়া দাও। বেটি বলছে, মা গো মা, যদি আজকে সত্যি ওমরকে যদি আমরা মানি, তাহলে আমরা ওমরের কথা মোতাবেক যদি মানি, তাহলে আমরা ইমানদারি হয়ে থাকবো। আর ওমরকে যদি না মানি গো মা, তাহলে আমরা বেঈমান হয়ে যাব, আমি দুধে পানি দিতে পারবো না। ওই মহিলাটা বলছে, পানি দিয়ে দাও। মা বলছে, বেটি পানি দাও। বেটি বলছে, না পানি দিব না। আচ্ছা বলো, মা গুনে বেটি, কি বলে না মায়েরা, আর আটা গুলে রুটি, কথাই বলে মা যদি ভালো হয় কোন বেটি ভালো হবে। কিন্তু এই জায়গায় উল্টো হয়ে যায়, মাকে শিক্ষা দিচ্ছে বেটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানটা যা হবে, মা জননী শুনে যাও গো মা, রাত্রি বেলায় মা গো তোমাদেরকে জানায়া যাই গো মা, গোপনের খবর কে জানে? একমাত্র আল্লাহ জানে। জোরে বলুন। আপনি গোপনে গুনাহ করবেন, এই গুনার খবর কেউ জানতে পারবে না। আপনি গোপনে আল্লাহর নিকটে দোয়া করবেন, আমার আল্লাহ ভালোবাসবে। ওই সময় মহিলাটা বলছে, মা গো তুমি আমাকে পানি দিতে বলো, আমি পানি দেব না। এই সময় তিনি খোলাফায়ে রাসূল যদি খবর পাই, তখন আমাদের ফয়সালা, বড় ফয়সালা নিয়ে নেবে। আমার ওমর তিনি বলেন, আমি ওই সময় বসে শুনতে পেলাম ওই মহিলাটা দুধে পানি দিল না। ওই মহিলাটার ঈমান দেখে আমি বড় খুশি হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি রাত্রি বেলাতে চলে গেলেন। যাবার পরে তিনি ওই বাড়ির মধ্যে যাবার পরে আপন বেটা সাইমকে বলতে আছে, আসিমকে বলে, ও বেটা আসিম, তুমি জওয়ান হয়েছে, তোমার বিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওমর বলছেন, কোথায় বিয়ে দেওয়া হবে? যেই মহিলাটা দুধে পানি দিল না, ওই মহিলাটা ছিল কুঁয়ারি মহিলা। ওমর বলছে, ইমানদারি মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। জোরে বলা। ওমর বলছে, বেটা
না তুমি দুলহা সেজে যাও। আসিমকে সুন্দর করে দুলহা সাজানো গেল। ওমর বলে আমার বেটাকে দুলহা সাজিয়ে নেবার পরে সকালবেলাতে পার হয়ে আমি বরযাত্রী নিয়ে এসে হাজির হয়ে গেলাম। ওই গোয়ালির সঙ্গে যখন হাজির হয়ে গেলাম, ওই দুধ বেচনে वाली মহিলার মেয়ের সঙ্গে এসে আমি যখন হাজির হলাম, বাড়ির সামনে হাজির হওয়া বললাম বলে মা গো তুমি বেরিয়ে আসো মা। যখন ডাক ডাক হলো মা বেটি দুজনাই বেরিয়ে আসলো। আসার পরে দেখি আশ্চর্য করলেন আপনি কে গো? তিনি বলছেন বলে মা আমি তোমার ইমানের উপরে খুশি হয়েছি। জোরে বলা আল্লাহকে করে তুমি ভয় করেছো আর ফারুক আজমের কথার উপরে তুমি আমল করেছো। আমি তোমার সঙ্গে আমার ছেলের বিবাহ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আপন বেটার সঙ্গে বিয়ে দিয়ে ইমানদারি মেয়েকে বউ করে বাড়ি নিয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সরে কালা मोहम्मद हरदम जवान सने काला शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। इन्हीं ছিলেন ওমর ফারুক আজম, যিনি হকের পথে থাকতেন, সত্যর পথে থাকতেন। উমর ফারুক আজমকে শয়তান রাস্তায় দেখলে সেই শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। চলে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই শয়তান ভয়ে রাস্তা দিয়ে যেত না, কারণ ওমর যদি একটু ভুল পাইতো হয়তো তলোয়ার বের করে জবাই করে দিত। হ্যাঁ, শয়তান যেত না, ভয় করত। সুবহানাল্লাহ। উমর ফারুক আজম রাস্তা দিয়ে যাচ্ছেন, তো একজন ব্যক্তি চলে আসে, একদম শরাব পান করে। সাবধান, হুঁশিয়ার। কোরআন বলেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। যে মদ, দাড়ি, জুয়া এই সমস্ত কিছুকে হারাম করে দেওয়া হয়েছে, একে মুসলমানের জন্য হারাম করা হয়েছে। খবরদার, যদি আপনাদের ঘরে যদি এরকম সন্তান কেউ থাকে, সাবধান, হুঁশিয়ার। ওই ঘরে 40 দিন পর্যন্ত রহমত আসে না। 40 দিন পর্যন্ত রহমত আসে না। 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হয় না, কবুল হবে না। কারণ সে ব্যক্তিটা 40 দিন পর্যন্ত নাপাক থাকে, নাপাক থাকে। সাবধান, হুঁশিয়ার হয়ে যেতে হবে। ওমর তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ব্যক্তি মদ খেয়েছে, একটা বোতল নিয়ে চলে আসছে। ওমরকে রাস্তায় যেমনি দেখেছে, রাস্তায় যেমনি দেখা, বলছেন কোন দিকে পালাই, তো রাস্তাও পাওয়া যায় না। এবার ওমর যদি আমাকে জিজ্ঞাসা করে কি খবর, আমার মুখ থেকে গন্ধ আসবে, গ্যাস আসবে, আমি তো ধরা পড়ে যাব। আর ধরা যদি পড়ে যায় তো একদম সঙ্গে সঙ্গে শেষ করে দেবে। কোন বিপদে পড়লাম। ওমরকে দেখে চাদরের তলে বোতলটাকে বগলে ভরে পড়েছে। ওমর জিজ্ঞাসা করে কি আছে, ভয়ে বলছেন বলে হুজুর আমার বলে দুধের বোতল আছে। দুধের বোতল আছে, দুধের বোতল যদি বলি তো ভয় পাবে। হ্যাঁ, মনে সাহস পাবে তো বলে তাহলে চলে যা। আর যদি বলে শরাবের বোতল আছে তাহলে ধুলাখালি লাগাবে, যদি লাগাবে তো মার ভয় সবারই আছে না? হ্যাঁ, মারের ভয় সবারই আছে। মার বড় বিদ্যা, তাই না? মার যদি লাগে ঠিক সাইজ হয়ে যাবে। খুব ভয় করে বলছেন হুজুর বোতলে দুধ আছে, দুধের বোতল আছে। ওমর বলছেন দেখি বের কর। বলছে পিলাই দেবে আমার চমকাছে।
হ্যাঁ, দুধ বলে কমসে কম তো কথাটা পাশ করলাম। এবার যদি আমাকে দেখাতে যদি বলে, আমি তো ধরা খেয়ে যাব। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, গো আল্লাহ তাআলা উমারের ফয়সালা হলো হাদিস আর কোরআন। জোরে বলেন, হাদিস আর কোরআনের ফয়সালা। ওই ব্যক্তিটা বলে, গো আল্লাহ তাআলা এখন যদি আমি বোতলটা যদি বের করে দিই, তাহলে তো শরাবের বোতল বের হয়ে যাবে। ওগো আল্লাহ আমাকে ওমর জীবিত রাখবে না। আমার আল্লাহ তাআলা মানুষটার ইমানি কত পরিবর্তন আল্লাহ করেছে। আমার আল্লাহ বলে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে চুল পরিমাণ ভয় করো। জোরে বলো, বান্দারে যদি আল্লাহকে তোমরা চুল পরিমাণ যদি ভয় করো, আমার আল্লাহ তাআলা তোমার ইমান পরিবর্তন আল্লাহ করবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি তোমরা ভয় যদি না করো, আল্লাহ বলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য শাস্তির জায়গা আমি আল্লাহ রেখেছি। জোরে বলো, আল্লাহ তুমি পরিবর্তন করো। ওই সময় উমর বলছেন, বের কর দেখি কি আছে। যেমনি বগল থেকে, বগলের ভিতর থেকে, চাদরের ভিতর থেকে বোতলটা যেমনি বের করাও, সুবহানাল্লাহ, যেমনি বের করেছে দেখছে মদের বোতলটা, শরাবের বোতলটা আল্লাহ তাআলা তার ইমানের পরিবর্তন করে দুধের বোতল আল্লাহ বানায়া দিয়েছে। ইমান পরিবর্তন হয়, পরিবর্তন হয়। তোমার দেখলে যে পরিবর্তন, তিনি বলছেন সঠিক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। কিন্তু কেন আল্লাহ পরিবর্তন করলেন? উমারকে দেখে ভয় করেছেন, আল্লাহর ডর হয়েছে। ডরের কারণে, ভয়ের কারণে আল্লাহ তার পরিবর্তন ঘটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপজিরা, আমার সোনামানিকেরা, মা খালারা, আল্লাহকে যদি ভয় করো তো অবশ্যই আল্লাহ পাক তোমার উপরে দয়া করবে। আল্লাহকে যদি ডাকতে না জানি তো খোদা আমাদের ডাকে সাড়া দিবে? সাড়া দিবে না। খোদা তোমাকে ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না? খোদা তোমাকে ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না? খোদা তোমাকে ডাকতে জানি না। আগে ডেকেছেন মুসানবী, তোর পাহাড়ে গেছেন চলে। আগে ডেকেছেন মুসানবী, তোর পাহাড়ে গেছেন চলে। খোদার নরে পাহাড়ে জালে, খোদার নরে পাহাড়ে জালে, মুসা জালে না। খোদা তোমাকে ডাকতে জানি না, ডাকার মাতা ডাকলে খোদা কেন শোনো না? ডাকার মাতা ডাকলে খোদা কেন শোনো না? খোদা তোমাকে ডাকতে জানি না, খোদা তোমাকে ডাকতে জানি না। আগে ডেকেছেন ইব্রাহিম নবী, আগুনেতে দিল ফেলে। আগে ডেকেছেন ইব্রাহিম নবী, আগুনেতে দিল ফেলে। ইব্রাহিম নবীর আগুনেতে, ইব্রাহিম নবীর আগুনেতে পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না? ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না? খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জওয়ান সন কালা পাক নামে
मोहम्मद हरदम जवान सन कालाओ शफियाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। कमिটি ভাইরা আপনারা যিনারা এদিক ওদিকে ছুটি আছেন সামনে আসুন তো, সামনে চলে আসেন। আর মিটিং করতে হবে না, বাইরে ভিতরে আসেন, সামনে ফাঁকা থাকলে ভালো লাগে। হ্যাঁ, আর কালকে থেকে 9টার সময় টাইম আমার, চাহ আমাকে খেতে দেওয়ার না দাও, আমি 9টার সময় এসে হাজির হয়ে যাব। হ্যাঁ, একটা ওয়াকিয়া বলবো ইনশাআল্লাহ। কালকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। যিনি হচ্ছেন তৃতীয় খলিফা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জুন্নুরাইন বলা হয়েছে। তিনি 2বার জান্নাত খরিদ করেছেন দুনিয়াতে। জোরে বলুন, তিনি 2বার জান্নাত খরিদ করেছিলেন। কিভাবে জান্নাত তিনি খরিদ করেছেন জগৎবাসীকে শিখিয়ে গেছে, উম্মতে মুহাম্মাদিকে শিখিয়ে গেছে। হযরত উমর ফারুক আজমেরও একটু ঘটনা কালকে বলবো ইনশাআল্লাহ, সম্পূর্ণ করা যাবে না। একটা ছোট্ট ওয়াকিয়া বলবো। সুবহানাল্লাহ, কালকে সকালে করে আসবেন, 9টার সময় কালকে চলে আসবেন। এই 10টা যদি আমাকে উঠান আমি স্টেজ করবো না। 10টায় যদি দেন তাহলে আমি স্টেজ করবো না, কারণ মানুষ শুনবে কখন। হ্যাঁ,